নমস্কার বন্ধুগণ, আজকের আমি অনেক দিন বাদেই প্রায় বাবা মাকে দেখতে যাচ্ছি। বেহালা পণ্যশ্রীতে আমার বাপের বাড়ি। তো বাপি মা অপেক্ষা করছে আমার জন্য। আমি ঘরের ছোট মেয়ে, তো ছোট মেয়ের আলাদাই কিছু অন্য ধরনের। তো আমার বাপি মা অপেক্ষা করছে। তো আমি এই ধর্মতলা থেকে একটা ট্যাক্সি ধরে নিয়েছি, এখন আমি যাচ্ছি। আজ অনেক দিন বাদেই যাচ্ছি বেহালা। কাজের চাপের জন্য বাবা মার দর্শন হয়ে ওঠে না, ভিডিও কলে অবশ্য হয়। তো আমি কলকাতার রাস্তায় এখন অনেক দিন বাদে বাপের বাড়ি যাচ্ছি। কলকাতার রাস্তায় আছি, ধর্মতলা থেকে বেহালার উদ্দেশ্যে রওনা দিলাম এইমাত্র। মেয়ে আর হাজব্যান্ড আসবে, ওরা ব্যারাকপুরে একটি জায়গায় ওরা পিকনিক করতে গেছে। তো আমি হলদিয়া থেকে আসছি, মা বাপিকে ওখানেই উঠছি আগে। মেয়ে আর আমার হাজব্যান্ড পরে যাচ্ছে, ওরা পিকনিকটা অ্যাটেন্ড করে তবে যাচ্ছে। হলদিয়াতে বিংশতিতম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতির উৎসব চলছে। কিছুটা অ্যাটেন্ড করে আমি হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক কবি বন্ধুদের সাথে আমি তাদেরকে কিছুটা সঙ্গদান করলাম। কবি সাহিত্যিক বন্ধুগণ আমাকে খুবই ভালোবাসেন। উত্তরবঙ্গ থেকে বেশ কিছু আমার কবি বন্ধুরা এসেছেন, তাদের সাথে আমার অনেক বাক্যালাপ হলো। তারা আপ্লুত আমাকে দেখে, খুব ভালোই লাগছে। অনেক দিন বাদে আমাদের ফেসবুকের মাধ্যমেই সকলের সাথে একে অপরের সাথে পরিচিতি। তো আজকে আমরা একে অপরকে সশরীরে দেখতে পেলাম। কিছু মহিলা কবি বন্ধু আছেন, উত্তরবঙ্গ থেকে এসেছে হলদিয়াতে অ্যাটেন্ড করতে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসবে। ওনারা আমন্ত্রিত। তো আমি তো আইকেয়ার সংস্থাতেই কাজ করি। যে আইকেয়ার এই হলদিয়াতে এই এত বড় কর্মযজ্ঞের আয়োজন করেছে এবং বিভিন্ন গুণী সাহিত্যিকদের ওনারা অনেক সম্মাননা প্রদান করেছেন। তো আমি সেই সব অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে এখন আমি আমার বাপি মার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, কারণ অনেক দিন যাবৎ বাড়িতে যাওয়া হয় না, সেই জন্য যাচ্ছি। दीदी कुछ देखे चाहिए जो दिखा दीजिए अच्छे से, हमको कोई प्रॉब्लम नहीं है। हेलो, ठीक है, मुझे आशीर्वाद कीजिए कि क्यों नहीं बाबा, जरूर मेरा प्रमोशन हो जाए। जो बाबा जिधर मालिक अच्छे से रखिए, इधर आइए माँ, मालिक अच्छे से रखिए। আমার অফিসে প্রমোশনটা খুবই দরকার, অফিসে প্রমোশনটা দরকার। আমি যেখানে কাজ করি খুব ভালো কাজ করি, যেন আমার প্রমোশনটা হয়। নিশ্চয়ই দিদি, নিশ্চয়, কেন হবে না। তা তুমি একটা কিছুতে বেঁধে করে দাও, একটা কয়েন দাও যাতে। দাঁড়া,
তো আমি অফিসে প্রচণ্ড পরিশ্রম করি, তো খুবই ইচ্ছা আছে একটা কিছু, আমার ভালো একটা কিছু হোক এই নতুন বছরে। 2024 সাল যেন আমার কাছে একটা ভালো কিছু হয়ে। ভালো থাকুক বাবু, ভালো থাকুক। তো আমি যখনই দেখি রাস্তাঘাটে, কলকাতার রাস্তাঘাটে বেশিরভাগই হিজড়াতে দেখা যায়, যাই হোক তাদের তো মানে তাদের তো খুব কষ্ট, তাদেরকে দিতে হয়, তারা নর্মাল লাইফটা তো পায়নি আমাদের মতো। তো আমি তাদেরকে দিতে পছন্দ করি এবং এই আশীর্বাদটুকু নিয়ে নিলাম, কারণ আমার জীবনের শেষ প্রত্যাশা যে আমি যেখানে কাজ করি সেখানে আমার অবশ্যই যেন আমার মতো গুণীজনের যেন কদর তারা দিতে পারে। আমি চাই একটা প্রমোশন। জানি হয়তো 4 বছর আমি এখানে কাজ করছি, কিন্তু এর আগেও আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে অনেক বছর কাজ করেছি। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, আমি ইউপি নয়দার একটি গ্রুপ এসেছিল আমাদের এখানে, সেই প্রতিষ্ঠানকে আমি তৈরি করেছি হলদিয়ার বুকে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তো প্রতিষ্ঠাতা হিসেবে আমার নাম আছে। তো আমি চাইছি এই 2024 সাল আমার কাছে একটা কিছু নতুন কিছু নিয়ে আসুক। বাচিক শিল্পী হিসেবে তো নিজের একাগ্রতার জোরে আমি বেরিয়ে যেতে চাই আপনাদের আশীর্বাদে। আপনারাই আমাকে বড় করতে পারেন চাইলে, বা বড় করবেনও জানি, কিন্তু আমার যেটা এই শেষ প্রত্যাশা সেটা হচ্ছে আমি যে অফিসে কাজ করি, অনেক পরিশ্রম করি, অনেক ইংলিশেও লেটার তৈরি করি, তো আমি একজন গুণীজন, আমার যেন প্রকৃত বিচার হয়, একটা প্রমোশন যেন আমার হয়, এটাই আমি চাই। আপনারা সকলে এটা দোয়া রাখবেন আমার জন্য, আশীর্বাদ করবেন যেন আমার 2024 সালে আমার কাছে অনেক বেশি ভালো যায়। আমি আমার কণ্ঠ তৈরি করব কবিতা এবং সঙ্গীতের মাধ্যমে, এবং আমি আমার বাবা মাকেও দেখতে চাই। আমি আমার সন্তানের উপরেও আমি বেশি বেশি করে যত্নশীল হতে চাই। মেয়ে ব্যাঙ্গালোর থাকে, আমার হাজব্যান্ড ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, ওর প্রতিও আমি অবশ্যই যত্নশীল হতে চাই। ও অনেক পরিশ্রম করে, ওর কর্মক্ষেত্রেও অনেক পরিশ্রম করে। ঠিক আছে, অনেক কথা বললাম, আমি এখন এগোচ্ছি আমার বেহালার দিকে। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কলকাতার রাস্তাঘাট, একটু দেখাচ্ছে আর কিছু। আমরা আলিপুর জুয়ের সামনে আছি। এখানে দেখছি খুব ভালো ভিড় হয়েছে, অনেকে এসছে, পিকনিক স্পট তো, অনেকে পিকনিক মানাতে এসছে, চিড়িয়াখানার শোভা দেখতে এসছে, এবং খুব ভালো লাগছে। কলকাতা আমার প্রিয় শহর। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, সদা সতর্ক থাকুন। রাজেরহাট ব্রিজের দিকে আমরা এগোচ্ছি, ব্রিজের কাছে আছি। তো এটা পুরনো ছিল, এটাকে ভেঙে রিকনস্ট্রাকশন করা হয়েছে, রেনোভেশন করা হয়েছে। বেহালার রাস্তায় এইগুলো ক্রস করেই যেতে হয়, মাঝেরহাট ব্রিজ, আলিপুর চিড়িয়াখানা। তো খুবই আনন্দ লাগছে অনেক দিন বাদে আমার বাবা মার সাথে, যারা আমাকে জন্ম দিয়েছে, যাদের জন্য আমি এত দূর পৌঁছতে পেরেছি আপনাদের আশীর্বাদে, তো তাদের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। এটা একটা চরম আনন্দময় মুহূর্ত আমার কাছে। ধন্যবাদ।
আনন্দ লাগছে আজকের দিনটা। হ্যাঁ, অন্নশ্রী বিদ্যা মন্দির, অন্নশ্রী বিদ্যা মন্দির, শ্রী বিদ্যা মন্দিরের গলি, ঠিক আগের গলিতেই থাকি আমরা। তো এখানে একটু মিষ্টি কিনলাম, বাপিমার সঙ্গে অনেকদিন বাদে দেখা করতে যাচ্ছি, তাই মিষ্টি সুখ থেকে একটু মিষ্টি কিনে সিঙ্গারা কিনে এখন আমি যাচ্ছি আমাদের গলির মধ্যে ঢুকছি। আমাদের ফ্ল্যাটের, আমাদের বাড়ি, আমাদের ফ্ল্যাট নয় বাড়ি এখানে। তো এখানে চারপাশে ফ্ল্যাট আছে, ঢুকতে উপাসনা ফ্ল্যাট আছে। তো আমি এগোচ্ছি আমাদের বাড়ির দিকে, সাথে থাকুন আমার সাথে। অনেকদিন বাদেই এলাম এই রাস্তায়, পা পড়লো আমার। কাজের চাপে আসা যায় না সবসময়, একটা দিন ছুটি পাই। তো এখানে দেখা যাচ্ছে এখানেও ফ্ল্যাট উঠবে ভবিষ্যতে, বড় বড় ফ্ল্যাট দাঁড়িয়ে আছে এখানে দেখা যাচ্ছে। বাড়ির দিকে হাঁটছি, বাচ্চা ছেলেটি বসে আছে রিক্সাতে। যাই হোক, খুব মজা লাগে যখন বাপের বাড়ি আসি। আগে আসতাম, এখন আর আসা হয় না। বিভিন্ন কর্মের চাপে আমরা সকলেই খুবই ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু বাবা মাকে সকলেরই দেখা উচিত। হাজব্যান্ড আর মেয়ে আসছে, একটু পরেই আসছে ওরা। তো খুব বড় বড় ফ্ল্যাট এখানে দাঁড়িয়ে আছে। আমি এখন আমার ফ্ল্যাটের, আমার বাড়ির দিকে এগোচ্ছি। পণ্যশ্রী পল্লী, এটা কলকাতা 60। সম্রাট অ্যাপার্টমেন্টস সামনেই আছে। এখানেও একটা বিশাল বড় বাড়ি আছে, এনাদের বাড়ি, নন্দীবাবুর বাড়ি এটা। তো এগোচ্ছি আমার বাড়ির দিকে। এবার আমার বাড়ি চলে আসছে, এইটা আমার বাড়ি। একটা বিড়াল হাঁটছে পাশ দিয়ে। আচ্ছা, এটা আমার গেট, আমাদের গেট। টিকে সেন, পণ্যশ্রী পল্লী, কলকাতা 60। তো আমার মা আমাকে ডাকলো মুন্নি বলে, ছোটোবেলার নাম মুন্নি আমার। তো মার তো এইভাবে আমাদের সামনেও একটা বড় বিল্ডিং আছে। ঠিক আছে, এবার আমি এগোচ্ছি আমার, হ্যাঁ, আমার বাড়িতে আমি এগোচ্ছি। গেটটা বন্ধ করলাম। আমার এখন এই বিভিন্ন গাছগাছরা আমার মা লাগিয়েছে। হ্যাঁ, আমি চাবিটা নিচ্ছি, দাঁড়া। দেখা যাচ্ছে বিভিন্ন গাছরা আমার মা অতি যত্ন সহকারে এগুলো লালন পালন করে বড় করেছে। পাশেও বসাক আঙ্কেলের বাড়ি, সামনে সব বাড়ি আছে। তো আমার মা এখানে খুব যত্ন সহকারে এগুলো তৈরি করেছে। এটা আমাদের বাগান। এবার বাগানের দিকে আমি এগোচ্ছি। এটা বাগান আমাদের, পুরোটা জুড়ে বাগান। কলা গাছ আছে, জবা গাছ আছে। সকালবেলা উঠে ফুল তুলতাম এক সময়। তো এটা আমাদের ভাড়াটিয়ারা থাকে নিচতলায়, দুটো ভাড়াটিয়া আছে। এই আমাদের বাড়ির পেছনের সামনে এটা গ্যারেজ হওয়ারই কথা ছিল। তো গ্যারেজ এখনও গাড়ি কেনেনি, যেহেতু আমার বাপি ড্রাইভিং জানে না বলে গাড়ি কেনা হয়নি।
ভবিষ্যতে হয়তো আমরা কিনলেও কিনতে পারি, এই আর কি। তো আমি এগোচ্ছি। এবার আমার মা আমাকে চাবি দিয়েছেন, চাবিটা খুলে আমি এবার ঢুকবো বাড়িতে, ঠিক আছে? গেটের সামনে এলাম। ঢুকলাম, পাম্পটা চলছে এখন। এখন আমি আমাদের সিঁড়ি দিয়ে উঠছি। এখানে একটা পার্টিশন করা হয়েছে। উঠছি সিঁড়ি দিয়ে, জানলা আছে, জানলা দিয়ে বাগান দেখা যাবে। এবার আমি উঠে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এখানে আমাদের ওপরে সিঁড়ি দিয়ে ঠাকুর ঘর আছে, পরে দেখাবো। তো আমার কাছে অনেক দিন পরেই এলাম। না, মিষ্টি সুখ থেকে আমাকেও ক্যালেন্ডার দিয়েছে। বাপিকে আমি প্রণাম করছি, আমার বাবা জন্মদাতাকে। আর আমার মা একটু ওদিকে গেছে। যাই হোক, এটা আমাদের রান্নাঘর। আর মাকে প্রণাম করছি। যাই হোক, অনেকদিন বাদে আসছি তো মাকে প্রণাম করছি। সবই এখন চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই দেখা যাচ্ছে। বারান্দায় চলে গেলাম। খুব সুন্দর সিনারিও এখানে, খুব ভালো লাগবে। আমি আমার বাপের বাড়িতে এসেছি, আমার মা বসে আছেন এবং আমার এই অনেক কিছু প্লেটে সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। তো আমি যেটুকু পারলাম সেটুকুই নিলাম, এই আর কি। আমার বাপের বাড়িতে এসেছি, আপনারা দেখুন আমার বাপের বাড়ি। এটা আমার বাপি, যে এই আর কি। আমি বাপির মতোই মুখ পেয়েছি, তো আমার দিদি পেয়েছে মায়ের মতো মুখ, এই আর কি। তো এভাবে বাল্যকাল কেটেছে অনেক আনন্দ করে। আমাদের বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছেন আমাদের। তো সেই পিতামাতাকে একটু প্রণাম নিতেই আসা আজকের দিনে। খেতেও বসে গেলাম। এখন অবশ্য 4:45 বাজে, কিন্তু মা ঠিক মানে খাবার সাজিয়ে রেখে দিয়েছেন আমি আসবো বলে, ছোটো মেয়ে বলে কথা। ঠিক আছে, এইমাত্র এলো আমার মেয়ে অ্যান্ড হাজব্যান্ড। আমার বাপি বসে আছেন। তো আমার মা একটু রান্নাতে ব্যস্ত হয়ে গেছে। তো সব কিছু পরিবেশন করা হয়েছে ওদেরকে। এখন আমরা একটু আনন্দ করছি সকল ফ্যামিলির সাথে। সকলে আমরা অনেকদিন পরে বাবা মার সাথে দেখা করতে এসেছি। আমার মেয়েও দিদা দাদুর সাথে দেখা করতে এসছে, এই আর কি। জামাইও অনেক দিন বাদে এসছে। এখন আমার ঘরে এন্ট্রান্স করছি, বেহালা পর্ণশ্রী ঘরে, আমার বাপের বাড়িতে। আমার বাপি মার কাছে ঘুরতে এসেছি। তো খুব খেলাম দিলাম, মা বাপির যত্ন পেলাম। তো এবারে আমি পুরো আমাদের ঘরটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন আমাদের ঘরের প্রত্যেকে এসেছে, সবাই কথা বলছে। তো আমি আমার বাপের বাড়ির এই রান্নাঘরের দিকে একটু যাচ্ছি। সব সাজানো গোছানো, মা বাপির বয়সও হয়েছে। নাম্বারটা দিয়ে দেবে, তাহলে আমাদের
রাত্রে কোনো নিতে পারো বা অসুবিধা আমাদের হয় না। 9903 ওর তো রাত্রে ডিউটিও থাকে, ওকে 587 ও একটা ব্যবস্থা করে। হ্যাঁ ওর তো নাইট ডিউটি থাকে তো ইউএস এর এখানে যদি রাত্রে একটা বিপদ টিপদ কিছু একদম হতেই পারে, রাতেই তো বিপদ বেশি হয়। তখন দেখা যাচ্ছে এই যে সেদিন একটা টোটোওয়ালার সঙ্গে পরিচয় হয়েছে, বলছে আমার নাম্বার একবার একজন ভদ্রলোক নিয়েছিলেন। বলে ভাই তোমার টোটোওয়ালা তোমার নাম্বার দাও। এবার নাম্বার নিয়েছে, আর রাতে লোকটার বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে আর কি। রাত প্রায় 2:30 সময় তো ঘটে। কাউকে কাকে করবে বলে ওই টোটোওয়ালাকেই ফোন করেছে। ভালো করেছে তো। বলছে আপনি কেউ? এবার আমি সেকেন্ড ঘরের দিকে এগোচ্ছি। অনেকদিন ছোটবেলাতেও আমাদের এই পেন্টিংগুলো ছিল, অয়েল পেন্টিং। খুব সুন্দর ঘর, বেসিনটা ছেড়ে রেখেছে কেউ। যাই হোক, অনেক কষ্ট করে আজকের এই ঘরটা হয়েছে। অনেক আগে অনেক এফর্ট দিত আমার মা, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো। এখানে একটা দোলনাও আছে, তো এখান দিয়ে দেখা যাবে আমাদের গাছড়াগুলো নিচ থেকে। পাশের বাড়ি দেখা যাচ্ছে, এরা লন্ডনে থাকে পাশের বাড়ির লোকেরা। ঘরটা লক অ্যান্ড কি এখন। যাই হোক, আমাদের ঘর শান্তির নীড় ছিল, এখনো আছে। আমাদের পরিবার পরিজনরা সব বসে গল্প করছে। আমি থার্ড ঘরের দিকে এলাম। আমাদের ঠাকুর ঘর ওপরেই ছিল, কিন্তু মা বাপি এখন বেশি চলাফেরা অত করতে পারে না, বিশেষত বাপি। ওই জন্য এখানে আনা হয়েছে সব কিছু। ঠাকুর ঘরকে এখানেই করে দেওয়া হয়েছে, যাতে ওদের মুভমেন্টে অসুবিধা না হয়। ড্রেসিং টেবিল, আমরা ছোটবেলায় খুব প্যাম্পার্ড ছিলাম, খুব আদুরে, খুব সুন্দরভাবে মানুষ হয়েছি আমরা। বাবা লোকনাথের ফটো আছে। লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী ঠাকুরের পুজো করেছি আমরা ছোটবেলা থেকে। অনেক দিনের পুরনো সব মূর্তিও রয়ে গেছে। পরিবার পরিজন বসে খুব খুব গল্প করছে, আমি এদিকে শুধু ভিডিওই তুলে যাচ্ছি। 7 দিন না 10 দিন আমার ঘরে লেবার ছিল। আচ্ছা, ঠিক আছে। তা প্রথম দিন লেবাররা ওরা কিছু ব্যবস্থা করেনি, আর হোটেল টোটেলও জানে না। তা ওরা আমাকে একটা রিকোয়েস্ট করলো, বলে স্যার আপনার ঘরে তো আলু দেখছি, আর চালও দেখছি, আজকের মতন আমাদের একটু উদ্ধার করুন, কাল থেকে আমরা সব ব্যবস্থা করব। আমি ভাবলাম যে ঠিক আছে, এত রাত্রে কোথায় যাবে। আমি আবার বললাম যে ভাই তুমি এটা এটা শোন, সবাই মন দিয়ে শোন, আমি এটা বলি। অনেকটা পরে চলছে। এইখানে আমাদের সিঁড়িতে আসছি, আমাদের এই সিঁড়ি দিয়ে উঠছি। আমাদের পণ্যশ্রীর বাড়ি।
দেখাচ্ছি আমি। তো খুবই খারাপ সিঁড়ি, আস্তে আস্তে উঠতে হচ্ছে। বয়সকালে খুব কষ্ট হবে, এটাও ঠিক। তো বাড়ি কি হবে জানি না। তো এটা ঘরে যা যা থাকার কথা সবই আছে। এখানে আগে ঠাকুর ঘর ছিল, কিন্তু এখানে এখন সারদা মা আছে। লাইটটা জ্বালাই। এখন এগুলো সব আমাদের অনেক ছোটবেলা থেকে যে যে জিনিসগুলো ছিল সবই রয়ে গেছে। খুব যত্ন সহকারে আমার মা করেছে। তো সারদা মাকে প্রণাম জানাই, আর মা বাবাকে বাঁচিয়ে রাখুক। মা বাবা পরম সম্পদ সন্তানের জীবনে। এখানে আগে ছিল সিংহাসন। তো এখানে ঠাকুর ঘর ছিল, কিন্তু মা পীর ওঠা নামা অসুবিধা বলে এখানে করেছে। আবার আমি ফিরে যাচ্ছি, আমার সিঁড়ি দিয়ে নামছি। আমাদের ছাদের দিকে গেছি। ঘর মেনটেন করা সত্যি খুবই ডিফিকাল্ট দুজন বয়স্ক মানুষের ক্ষেত্রে। যাই হোক, আমি এখন ছাদে এলাম। ছাদের লাইটটা ঠিক অতটা জানা নেই কোথায় আছে, খুব কমই আসি বাড়িতে। যাই হোক, খুব বড়, বিরাট বড় ছাদ আমাদের। এখানে আম গাছও আছে, আম পাতা অ্যাভেলেবেল। এরকম একটা শান্তির নিড়ে আমি খুঁজছিলাম, কিন্তু যাই হোক, তাহলে তো চাকরি বাকরি ছেড়ে চলে আসতে হবে। কিন্তু চাকরিটাই আমার একমাত্র রোজগার, ওটা ছাড়া যাবে না। ছাদের উপর দিয়ে দেখছি আমি নিচতলা। পাশের বাড়ি, এরা খুবই ভালো, হেল্পফুল, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে সবাই। আমাদের ডিশ টিভি আছে, এইচডি হোম। যাই হোক, আস্তে আস্তে তো পুরনো হয়ে যাচ্ছে ঘরটা ধীরে ধীরে। খুব সুন্দর শান্তি আছে এ বাড়িতে, কিন্তু এত বড় ঘর মেনটেন করার মানুষের অভাব। বিরাট বড় সব কিছু, অনেক বড় এরিয়া জুড়ে ছাদটা, বিরাট বড় এরিয়া জুড়ে। খুব ভালো লাগছে, লাগেও। এখান দিয়ে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে, সামনে এয়ারপোর্ট আছে। তো আমি এবার দরজাটা বন্ধই করে দিচ্ছি। ঘরগুলো গরমই আছে। নিচে নেমে এলাম। খুব ছোটোবেলা থেকে এই পেন্টিংগুলো ছিল আমাদের, সেগুলো এখনও ইনট্যাক্ট ওরকমই আছে, এতটুকু ছেড়েনি, এতটুকু ভাঙেনি। মানে আমরা যেমন একটু পুরনো হয়ে গেলে ফেলে দিচ্ছি, কিন্তু আমার মা বাপি খুবই সুন্দর করে পরিচর্যা করে, আজকে ঘরটাও খুব সুন্দর পরিচর্যা করেই তৈরি করেছে। পরিচর্যা করেছে। যাই হোক, এখন আমি আমার একটু পরিবার পরিজনের সাথে একটু কথা বলতে চাই, কেমন?
পণ্যশ্রী থেকে বাপিমার বাড়ি থেকে মানে আমার ঘর থেকে বেরোলাম। বেহালা পণ্যশ্রীর ঘর থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিজেদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। খুব ভালো কাটলো আজকে দিনটা। মা বাবাকে প্রণাম করে এখন আমরা এই পণ্যশ্রীর ক্লিন সিটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশ দিয়ে মিষ্টি সুখ, এখান থেকে মিষ্টি নিই আমি, সুগার ফ্রি মিষ্টি নিই মা বাপিমার জন্য। হ্যাঁ, খুব ভালো দোকানটা, মিষ্টির দোকান খুব পপুলার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবেন।